ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় একাদশ শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলা বিষয়ের থেকে এক কথায় এমসিকিউ প্রশ্নোত্তর। বাংলা বিষয়ের গুরুত্বপূর্ণ বিষয় ভাষা। এই ভাষা অধ্যায় থেকে যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে, যে এমসিকিউগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই এমসিকিউগুলো তোমরা দেখে নাও। যেগুলো সেমিস্টার 1 এর পরীক্ষায় বা ফার্স্ট সেমিস্টার বা প্রথম সেমিস্টার পরীক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই প্রশ্নগুলো বাছাই করে তোমাদের জন্য এই ভিডিওটি তৈরি করেছি। তাহলে দেখে নেওয়া যাক বাংলা ভাষার বৈচিত্র্য। এই বাংলা ভাষার বৈচিত্র্য থেকে যে এমসিকিউগুলো তোমাদের পড়ে নিতেই হবে সেগুলো দেখে নেওয়া যাক। 1, ইন্দো ইউরোপীয় ভাষা থেকে ইন্দো ইরানীয় হয়ে আজকের বাংলা ভাষায় রূপান্তর হতে কত সময় লেগেছে? উত্তর 3000 বছর। ভাষার ধ্বনি ও রূপ নিয়ে একটি নির্দিষ্ট সময়বৃত্তে যে চর্চা করা হয় তাকে কি বলে? উত্তর এককালীন ভাষা তত্ত্ব। 3 নম্বর প্রশ্ন, বাংলা ভাষা বিবর্তনের ধাপগুলো নিয়ে যে চর্চা করা হয় তাকে কি বলে? উত্তর ঐতিহাসিক ও তুলনামূলক ভাষাতত্ত্ব। 4 নম্বর প্রশ্ন, ঐতিহাসিক ভাষাতত্ত্ব কিসের মধ্যে কাজ করে? উত্তর দ্বিকালীন কাঠামো। 5 নম্বর প্রশ্ন, ভাষাবিজ্ঞানীরা বাংলা ভাষার আঞ্চলিক বৈচিত্র্যগুলিকে কটি ভাগে ভাগ করেছেন? 5টি। বা বাংলা ভাষার যে উপভাষা সেই উপভাষাকে 5টি ভাগে ভাগ করেছে। 6, ভাষার আঞ্চলিক রূপকে কি বলে? উত্তর উপভাষা। 7, বাংলা উপভাষাগুলি কি কি? রাঢ়ী, বরেন্দ্রী, বঙ্গালী, ঝাড়খণ্ডী ও কামরূপী, এই 5টি। 8 নম্বর প্রশ্ন, রাঢ়ী ভাষা কোন অঞ্চলে ব্যবহৃত হয়? উত্তর ভাগীরথী হুগলি নদীর আশেপাশে। 9, বরেন্দ্রী ভাষা কোন অঞ্চলে ব্যবহৃত হয়? উত্তর মালদা দিনাজপুর। 10, বঙ্গালী ভাষা কোথায় ব্যবহৃত হয়? উত্তর বাংলাদেশের ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, বরিশাল, খুলনা, যশোর, চট্টগ্রাম। 11, কামরূপী ভাষা কোন অঞ্চলে ব্যবহৃত হয়? উত্তর জলপাইগুড়ি, কোচবিহার, অসমের কাছাড়। 12, ঝাড়খণ্ডী ভাষা কোন অঞ্চলে ব্যবহৃত হয়? উত্তর ঝাড়খণ্ডের সিংভূম, মানভূম, ঝাড়খণ্ড সংলগ্ন পুরুলিয়া, দক্ষিণ পশ্চিম বাঁকুড়া, মেদিনীপুর। 13, কোনটি বাংলার উপভাষা? কোনটি বাংলার উপভাষা? রাঢ়ী ভাষা, কামরূপী ভাষা, বরেন্দ্রী ভাষা। উত্তর সবগুলি। 14 নম্বর প্রশ্ন, কোন বৈশিষ্ট্য উপভাষাকে মূল ভাষা থেকে পৃথক করে? উত্তর আঞ্চলিক বৈশিষ্ট্য। বি, উচ্চারণগত বৈশিষ্ট্য। উত্তর এ এবং বি উভয়, দুটি উত্তর হবে, আঞ্চলিক এবং উচ্চারণগত। 15, বাংলা ভাষার ক্ষেত্রে কোন ভাষাকে মান্য ভাষা বলা হয়? উত্তর কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের মানুষের মুখের ভাষা। 16, অনেকগুলো উপভাষার মধ্যে একটি উপভাষা কি কি কারণে মান্য ভাষার যোগ্যতা অর্জন করে? উত্তর ঐতিহাসিক ও অর্থনৈতিক কারণে। 17 নম্বর প্রশ্ন, ইংরেজ আমলে প্রধান শাসন কেন্দ্র কোথায় ছিল? উত্তর কলকাতা। 18 নম্বর প্রশ্ন, পর্তুগিজরা কোথায় তাদের প্রভাব বিস্তার করেছিল? উত্তর হুগলিতে। 19 নম্বর প্রশ্ন, ফরাসিরা কোথায় তাদের প্রভাব বিস্তার করেছিল? উত্তর চন্দননগরে। 20 নম্বর প্রশ্ন, ওলন্দাজরা কোথায় তাদের প্রভাব বিস্তার করেছিল? উত্তর শ্রীরামপুরে। 21 নম্বর প্রশ্ন, ভাগীরথী হুগলি নদীর দুই তীরে একসময় কি গড়ে উঠেছিল? উত্তর শিল্পাঞ্চল। 22 নম্বর প্রশ্ন, উপভাষা সৃষ্টি হয় কি কারণে? উত্তরে ভৌগোলিক অঞ্চলের বিচ্ছিন্নতার কারণে। 23 নম্বর প্রশ্ন, ভাষার বৈচিত্র্য কী কারণে হয়? উত্তর বৃত্তের কারণে, শিক্ষার কারণে, জাত ধর্ম বর্ণের কারণে, পেশাগত কারণে। 24 নম্বর প্রশ্ন, কোন ভাষায় উচ্চবর্ণ বা ব্রাহ্মণদের কথার সঙ্গে নিম্নবর্ণের ভাষার ফারাক প্রচুর? তামিল। উত্তর তামিল। 25 নম্বর প্রশ্ন, সামাজিক স্তরভেদে ভাষার বৈচিত্র্যকে কী বলে? উত্তর সমাজ ভাষা। 26 নম্বর প্রশ্ন, বাংলা ভাষার লিখিত রূপ কয়টি? উত্তর 2টি। 27 নম্বর প্রশ্ন, বাংলা ভাষার রূপ 2টি কী কী? উত্তর সাধুরীতি ও চলিত রীতি। 28 নম্বর প্রশ্ন, 19 শতকে লিখিত বাংলা ভাষা হিসেবে কোন রীতির ব্যাপক প্রচলন ছিল? উত্তর সাধুরীতি। 29 নম্বর প্রশ্ন, কার হাতে সাধুরীতির রূপটি গড়ে ওঠে? উত্তর মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের হাতে। 30 নম্বর প্রশ্ন, বেদান্ত গ্রন্থ কার রচনা? উত্তর রামমোহন রায়ের। 31 নম্বর প্রশ্ন, আলালের ঘরে দুলাল কার লেখা? উত্তর প্যারীচাঁদ মিত্র। 32 নম্বর প্রশ্ন, হুতম পেঁচার নকশা কার লেখা? উত্তর কালীপ্রসন্ন সিংহ। 33 নম্বর প্রশ্ন, সবুজ পত্র কার সম্পাদিত পত্রিকা? উত্তর প্রমোদ চৌধুরী।
34 নম্বর প্রশ্ন, বাংলা ভাষার প্রধান বাহন কি? উত্তর চলিত রীতি। 35 নম্বর প্রশ্ন, সাধু আর চলিত ভাষার প্রধান পার্থক্য কি? উত্তর সর্বনাম এবং ক্রিয়ার রূপে। 36 নম্বর প্রশ্ন, সাধু ভাষার রূপটি কে গড়ে তোলেন? উত্তর মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। 37 নম্বর প্রশ্ন, অপিনিহিতি কোন উপভাষার বৈশিষ্ট্য? উত্তর বঙ্গালী। 38 নম্বর প্রশ্ন, অবিশ্রুতি কোন উপভাষার বৈশিষ্ট্য? উত্তর রাঢ়ী। 39 নম্বর প্রশ্ন, মালদা দিনাজপুর অঞ্চলের ভাষাকে কি বলে? উত্তর বরেন্দ্রী উপভাষা। 40 নম্বর প্রশ্ন, যশোর, চট্টগ্রাম, খুলনায় প্রচলিত উপভাষাকে কি বলে? উত্তর বঙ্গালী উপভাষা। 41 নম্বর প্রশ্ন, অনুনাসিক স্বরধ্বনির বহুল ব্যবহার দেখা যায় কোন উপভাষায়? উত্তর ঝাড়খণ্ডী। 42 নম্বর প্রশ্ন, বহু বচনের গুলো ব্যবহৃত হয় কোন উপভাষায়? উত্তর রাঢ়ী। 43 নম্বর প্রশ্ন, বাংলা ভাষায় লিখিত রূপ কটি? উত্তর দুটি। 44 নম্বর প্রশ্ন, অতি থেকে অতি কোন ভাষার বৈশিষ্ট্য? উত্তর রাঢ়ী। 45 নম্বর প্রশ্ন, তোমার থেকে তুমার কোন ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য? উত্তর রাজবংশী। 46 নম্বর প্রশ্ন, ক্রিয়াপদে ক প্রত্যয়ের বহুল ব্যবহার দেখা যায় কোন উপভাষায়? উত্তর ঝাড়খণ্ডী। 47 নম্বর প্রশ্ন, উচ্চারণের বিরাম বা ছেদের প্রকার অনুযায়ী লেখ্য ভাষাকে কয় ভাগে ভাগ করা যায়? উত্তর 2 ভাগে। 48 নম্বর প্রশ্ন, হুগলি নদীর পার্শ্ববর্তী অঞ্চলের ভাষা? উত্তর রাঢ়ী। 49 নম্বর প্রশ্ন, খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনসিংহের ভাষা? উত্তর বঙ্গালী। 50 নম্বর প্রশ্ন, মানভূম সিংভূমের ভাষা? উত্তর ঝাড়খণ্ডী। 51 নম্বর প্রশ্ন, কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের মানুষের মুখের ভাষা হলো? উত্তর মান্য ভাষা। 52 নম্বর প্রশ্ন, মান্য ভাষা গড়ে ওঠার কারণ কি? উত্তর ঐতিহাসিক ও অর্থনৈতিক কারণে। 53 নম্বর প্রশ্ন, একজন ব্যক্তির সঙ্গে আরেক ব্যক্তির ভাষার ফারাকের জন্য যে বৈচিত্র্য তাকে কি বলে? উত্তর ব্যক্তি ভাষা বা বিভাষা। 54 নম্বর প্রশ্ন, সাধু ভাষা কথাটি কে প্রথম ব্যবহার করেন? উত্তর রাজা রামমোহন রায়। 55 নম্বর প্রশ্ন, সাধু ভাষার যুক্তি নির্ভর রূপটি রামমোহন রায়ের কোন গ্রন্থে পাওয়া যায়? উত্তর বেদান্ত গ্রন্থে। 56 নম্বর প্রশ্ন, বরেন্দ্রী উপভাষা কোন অঞ্চলে বলা হয়? উত্তর মালদা, দিনাজপুর। 57 নম্বর প্রশ্ন, বিরাম বা ছেদের প্রকার অনুযায়ী লেখ্য ভাষার দুটি রূপ কি কি? উত্তর গদ্য ও পদ্য। 58 নম্বর প্রশ্ন, ক্রিয়া ও সর্বনামের প্রকার অনুযায়ী লেখ্য ভাষার দুটি রূপ কি কি? উত্তর সাধু ও চলিত। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ, কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও ও পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিও।